যে ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহর দিদার যে ব্যক্তি চায়, ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহর সাক্ষাৎ যে ব্যক্তি চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করতে গিয়ে যেন এক আল্লাহর সাথে অন্য কাউকে সম্পৃক্ত না করে। একবার পরিষ্কার কথা, দুইটা কথা, আমলে সলে করবে আর আমলে সলে করতে গিয়ে যেন অন্য কাউকে শরীক না করে, সম্পৃক্ত না করে, তাহলে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। সাক্ষাৎ দুই প্রকার, একটা হলো দুনিয়াতে সাক্ষাৎ, সালাত পড়ছেন আল্লাহকে দেখছেন, সিয়াম পালন করছেন আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা একটা লেখা। আর একটা লেখা হলো বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ। তো প্রকৃত সাক্ষাৎ হবে আল্লাহর সাথে মৃত্যুর পরে জান্নাতে। কোথায়? জান্নাতে। দুইটা জিনিস, যে ব্যক্তির আকীদা নাই, কি নাই? আকীদা নাই, তার সালাত নাই, তার সালাত নাই, সালাত দরকার নাই, তার সালাত কি নাই? দরকার নাই। আপনি মানে অনার্স পাস না করে মাস্টার্সের প্রস্তুতি নিচ্ছেন, লাভ হবে? একজন ছেলে এসএসসি পাস করেনি, কিন্তু সে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছে, এটা কি সম্ভব? বাংলাদেশে সম্ভব না। তাহলে আগে দরকার হলো কি? আকীদা, তারপরে কি? আমল, অন্য কিছু। দ্বিতীয় নম্বরে হলো সালাত, দ্বিতীয় নম্বরে কি? সালাত। আমাদের অধিকাংশ মানুষের আকীদায় সঠিক না। কেন আকীদা সঠিক করতে হবে? আমরা বলি আকীদা মানে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বুঝেন? অ্যাকাউন্ট তো বুঝার কথা, কারণ যার মোবাইলে আছে তার বিকাশ আছে, তাই না? ইহুদি খ্রিস্টান আমাদেরকে চুষে চুষে খাচ্ছে। 1000 টাকা বিকাশ করবেন, কয় টাকা নেবে? 18 টাকা। কয় টাকা? কয় পয়সা যেন? 50 পয়সা। একবারে চুষে চুষে খাচ্ছে আমাদেরকে। 50,000 টাকা দিলে কত টাকা লাগে চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বোঝাচ্ছি, অ্যাকাউন্ট সবাই বুঝে, বুঝে না? অ্যাকাউন্ট না থাকলে আপনার ফান্ডে টাকা জমা হবে? আকীদা না থাকলে আপনার কোন ইবাদতের নেকি বা ইবাদত জমা হবে না। আগে অ্যাকাউন্ট খোলা লাগবে। মনে করেন আপনার অ্যাকাউন্টে কয়টা? 11টা ডিজিট আছে, একটা যদি ভুল থাকে টাকা যাবে? আমার মোবাইল নাম্বারে একজন আলেম মানুষ মোবাইল নাম্বার নিয়ে গেলেন, এই ঘটনাটা আমি নিজেই বলি বুঝানোর জন্য আপনাদেরকে। তো আমার নাম্বারের শেষে শুধু একটা সংখ্যা চেঞ্জ হয়েছে। তো উনি আমাকে বলছেন যে কোন সংখ্যা চেঞ্জ হয়েছে ওটা বললে তোকে ফোন দিবেন আপনি, তাই না? হ্যাঁ, এই জন্য বলছি না। আমি একটা সংখ্যা চেঞ্জ হয়েছে মাত্র। পরে যখন আমার সাথে দেখা হলো, বলছে আপনি ফোন ধরেন না কেন? আমি বললাম যে আমি ফোন ধরি না, মানে ফোন তো আসেনি আমার কাছে, বুঝলেন? আমি ফোন দিই, ফোন দিলে একটা মহিলা ধরে। আমি বললাম যে আমার ফোন কেউ ধরে না, আমার ফোন কেউ রিসিভ করে না।
কেউ না। রিসিভ করলে আমি করব, এছাড়া কেউ আমার ফোন রিসিভ করে না, এইটা আপনি নিশ্চিত থাকেন। কেউ রিসিভ করে না আমার ফোন, আমি রিসিভ করি না হলে করি না। কিন্তু কোন মহিলা তো প্রশ্ন আসে না যে না মহিলা ফোন ধরে। আমাদের নাম্বারটা বলেন তো, নাম্বারটা বলতে যায় দেখছি শেষের আগের নাম্বারটা উনি চেঞ্জ করে ফেলেছেন। বলেন তো উনি ভুল করেছেন না আমি ভুল বলেছি? কারণ আমি ভুল বলতে পারি না, এইটা তো ভুল হয়ে গেল। আমার নাম্বার বলতে গিয়ে আমি ভুল করে বলবো? আচ্ছা আপনি বলেন তো ভুল করবেন কিনা আপনি? যদি আপনার বাপের নাম আপনার কাছে জানে তা আপনার ভুল বলার সম্ভাবনা আছে? সবই ভুল বলতে পারে, বাপের নাম ভুল হবে না। যে নাম্বারটা আমি ব্যবহার করছি প্রায় 24 বছর যাবে, এই নাম্বারটা ওনাকে আমি বলেছি, বুঝছেন, বলেছি। আমার তো ভুল হওয়ার কথা না, ভুল কার? উনি লিখতেই ভুল করেছেন। আমি সংশোধন করে দিয়ে বললাম এবার ফোন দেন, তো ঠিকই আসছে। এই কথাটা কেন বললাম জানেন? সব ঠিক আছে মানে শুধু একটা চেঞ্জ হয়েছে, তাই 6 মাস যাবত ফোন দিচ্ছে, আমার কাছে আসেনি। তো অ্যাকাউন্ট আছে আপনার, কিন্তু ডিজিট যদি ভুল থাকে তবুও টাকা জমা হবে না। 1 নম্বর বলেছি আকীদাই নাই, 2 নম্বর বলেছি থাকলেও ভুল আছে, থাকলেও কি আছে? ভুল আছে। এই দুইটা সংশোধন না করা পর্যন্ত আপনার বিসমিল্লাহ বলার নেকিও জমা হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন বুঝাই আপনাকে, একথা আমার কথা বলে বুঝালাম। আমার এই বক্তব্যটা দেশের মানুষ যেদিন বুঝবেন সেই দিন খাস রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, নাজিল হবে না। মানুষ বক্তব্য দেয় যে ঈমান ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ বক্তব্য দেয় না, তাই তো? কিন্তু আমি উল্টা বলি, ঈমান আছে কিনা সেটা দেখে নি আগে, থাকলে না ভাঙবে নাকি, তাই না? নাইতে ভাঙবে কি? আগে যাচাই করে নি ঈমানটা আছে কিনা। এইটা যাচাই করতে গিয়ে দেখি ঈমান কারোরই নেই। আপনি রাগ করেন না, কিন্তু আগে রাগ করেন না। আপনি বলবেন এখন তো সবাইকে বেঈমান বললো, আমি বেঈমান বলতে চাচ্ছি না। আমার আলোচনায় বুঝবেন আমার নিজেকে বেঈমান মনে হয়, আলোচনা করার পরে মনে হয় আমারও ঈমান নাই। ঈমান এই জিনিস। আপনি বলছেন যে আপনিও মনে করেন, 100 বার মনে করি আমি, মনে হয় আমার ঈমান নাই। যদি সাহাবীরা এই কথা বলেন, তাবেঈরা যদি এই কথা বলেন, তা আমার বলতে সমস্যা কি? আর যদি আপনি এটা না মনে করেন তাহলে আপনি কোনোদিনই মুমিন হতে পারবেন না। আবার শুনেন কথাটা, যদি আপনি নিজেকে বেঈমান মনে না করেন তাহলে কোনোদিনই ইমানদার হতে পারবেন না আপনি। বুঝেন না মনে হয়, তাই না? এটা মনে করতে হবে আপনাকে। সাহাবীরা মনে করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নাশাদতুক আল্লাহ, হুযায়ফা শুনো আল্লাহর কসম দিয়ে বলছি আনা মিনহুম, আল্লাহর রাসূল যে তালিকা তোমার কাছে দিয়ে গেছে মুনাফিকের, তার মধ্যে কি আমিও আছি? বুঝেননি কেন? কসম দিয়ে বলছেন আশহাদুক আল্লাহ, তোমাকে আমি কসম দিয়ে বলছি, তুমি বলো তো আনা মিনহুম, তোমার কাছে যে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়েছে 12 জন বা 15 জন, তার মধ্যে কি আমি আছি একজন? যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তা আপনি এত অহংকারী কেন? আপনাকে দিনের মধ্যে 500 বার মনে করা উচিত আমি মনে হয় বেঈমান, আমি মনে হয় মুনাফিক। ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, বিখ্যাত তাবে, তিনি বলেছেন আদ্রাকতু সামাদিনা
রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাসিন রাজুলান, আমি 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। 30 জন, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি, আমি তাদের প্রত্যেককেই দেখেছি তারা মুনাফিক হয়ে গেছেন এরকম ভয় করতেন। তারা মনে করতেন মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আর 30 জন সাহাবী, আর ইবনু আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈ, কত সিনিয়র তাবেঈ, তিনি হাদিস বর্ণনা করতেন। সহিহ বুখারীর মধ্যে আসছে 48 নম্বর হাদিস। এই হাদিসের অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা। আপনাকে এটা মনে করতে হবে, আমিও কি মুনাফিক, মনে হয় আমিও বেঈমান হয়ে গেছি, না হলে মিথ্যা কথা বললাম কেন, আমিও মনে হয় বেঈমান হয়ে গেছি, না হলে সালাতটা ওয়াক্ত মতো পড়তে পারলাম না কেন, মনে হয় আমি মুনাফিক, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, কেন এশার সালাতটা তো পড়তে পারলাম না জামাতে, মুনাফিক আমি মনে হয়, আমি এখন মনে হয় মুনাফিক। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি মুমিন হিসেবে কবুল করো। ফজরের সালাত পড়তে পারলেন না আপনি, আজকে ঘটনা, আজকের ফজরের কথা বলতেছি। আমি মনে করেছি 5 টাকা বলে বাজলো, 5 টাকা এখন বলে হবে। দেখেন ভুল কাকে বলে, শয়তান কি জিনিস। গাড়ির মধ্যে ছিলাম, ঘুম থেকে উঠে আমি মনে করছি 5টা বাজছে, যে আমি যে ওয়াক্তটা হবে একটু বসছি, এখন পরে ঘড়ির দিকে তাকা দিকে 6টা। আমি আবার ধমক দেবো যে ঘড়িটা যে নষ্ট, এটা বলতে হবে না, ব্যাটারি লাগাতে হবে, বুঝেন কিন্তু কথাটা। ঘড়ি নষ্ট কেন, ঘড়ি তো 6টা বাজছে, ঠিকই তো আছে, ভালো করে মোবাইল হাতে আছে, দেখি আসলে 6টা বাজছে। কি বুঝলেন আপনি? বুঝেন না মনে কথাটা। আমি আজকের কথা বলছি, তা আমি তো মুনাফিক হয়ে গেছি, না হলে এটা ঘটবে কেন? বুঝেননি? আমাকে শয়তান ধোঁকা দিল কেন? ওয়াক্ত হয়েছে 5টা 5-এ মনে হয়, তাই না? 10-এ চিন্তা করেন, 6টা বেজে গেছে, মানে 50 মিনিট পার হয়ে গেছে, তখন পর্যন্ত আমার মনে আছে এখনো ওয়াক্ত হয়নি। এই ধোঁকাটা কে দিয়েছে? শয়তান ধোঁকা দিয়েছে। তা আপনার কি একবারও মনে হয় না আমি কি মনে মুনাফিক হয়ে গেছি? না, হয় না। আপনি মনে করেন আবু বকরের ইমানের চামান ইমান শক্তিশালী, বুঝেননি মনে হয় কথা, তাই না? বুঝেন বুঝেন বুঝেন, বুঝার চেষ্টা করেন। খালি মনে রাখবেন যে 1000-এর মধ্যে 1 জন জান্নাতে যাবে, বাকিগুলো, শুধু এটা মনে রাখলেই হবে। নবীর উম্মত কাতার হবে 73টা কিয়ামতের মাঠে। কাতার, কাতার হাটে হয় না, মাঠেও হয় না, কাতার হয় মসজিদে। এরা সবাই মুসলিম, 73 কাতারে সবাই মুসলিম। 1 কাতার যাবে জান্নাতে, বাকি 72 কাতার যাবে জাহান্নামে, যাবেই জাহান্নামে। বুঝেন না মনে কথাটা? বুঝেছেন? যাবে, এটা শুধু মনে করবেন, মনে করে ইবাদত করবেন, আপনি মনে করে চিন্তা করবেন তাহলে কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফারাকাত সিলতানা সাবিনা মিল্লাহ, 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আমার উম্মতের বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসাতিন সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা বাদ দেয়া সবই জাহান্নামে যাবে। বলেন, একটা বাদ দেয়া সবাই জাহান্নামে যাবে, তাহলে জান্নাতীদের সংখ্যা বেশি হলো না জাহান্নামীদের সংখ্যা বেশি হলো? এরা কারা? এই 72 দল কারা? ধরে নেন 73 কোটি ধরে নেন, অথবা 73 লাখ ধরে নেন, তার মধ্যে জান্নাতে যাবে কয় লাখ? 1 লাখ বা 1 কোটি, আর বাকিগুলো 72 কোটি 72 লাখ যাবে জাহান্নামে। আচ্ছা, এই হাদিসটাকে কি বিশ্বাস করেন? নিশ্চিত যাবে, অবশ্যই যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই।
যদিও আপনি ওষুধকে বেশি বিশ্বাস করেন, আল্লাহর প্রেসক্রিপশনের চেয়ে এই কষায় ডাক্তারের প্রেসক্রিপশনকে বেশি বিশ্বাস করেন আপনি। যদিও এরপরও আপনাকে বলছি, ডাক্তার মিথ্যুক হতে পারে, ভুয়া রিপোর্ট দিতে পারে। একজন রোগীকে বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল, দামি হসপিটাল, এখানে 11 দিন চিকিৎসা করানোর পরে কি রোগ হইতে ধরতে পারেনি, সিঙ্গাপুরে গিয়ে প্রথম টেস্ট করে ধরতে পেরেছে যে এই রোগীর ডেঙ্গু হয়েছিল। বুঝছেন কথা? বুঝেন না? ডেঙ্গুর চিকিৎসা করার পরে রোগী কি হয়েছে? সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝেননি কথাটা। কিন্তু বাংলাদেশের যে হসপিটালে বড় বড় চোরেরা চিকিৎসা নেই, বুঝেন না? বাংলাদেশে চোর বললাম, আপনি একটু রাখলেন, তাই না? ভালো করেও তো বলা যায়। আমি খুব স্বাভাবিক ভাষায় বললাম, একে যেভাবে বলার দরকার এই ভাষা আমার জানা নাই, বুঝছেন? তো ডাক্তার তো ভুল চিকিৎসা দিতে পারে, দিতে পারে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ যে প্রেসক্রিপশন পাঠাইছেন সেটার ভুল হওয়ার কোন সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই, কোন সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত সম্ভাবনা থাকবে না, ওই রকমই থাকবে। মানে 72 দল জাহান্নামে যাবে, এটা ফাইনাল। একে বাঁচাতে কেউ পারবে না। আমার প্রশ্ন ছিল, এরা কারা? এরা কারা? আজকে এটা একটু বলে নি, যেন আপনাদের ব্রেনটা খুলে দেয়। আপনাদের জানা কি আছে এটা বলেন আগে। এটা কিন্তু সুন্নাহ, এটা কিন্তু নিয়ম। আগে জিজ্ঞেস করা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন সাহাবীদেরকে, সাহাবীরা তাবেঈদেরকে জিজ্ঞেস করতেন। আমিও জিজ্ঞেস করছি, আপনাদের কি জানা আছে এই 72 দলের লোক কারা? মুসলিম, সবাই মুসলিম, তাই না? মাশাআল্লাহ, উত্তরটা করে 100% ঠিক হয়েছে। সবাই মুসলিম। এরা যারা কি? সবাই মুসলিম। এবার আপনি বের করবেন মুসলিম যারা জাহান্নামে যাবে তারা কারা। 1 নম্বর, যারা বেনামাজি, নামাজ পড়ে না, তারা কাফের। তারা কি? কাফের। অবশ্যই মুশরিক, অবশ্যই মুরতাদ, অবশ্যই কাফের, অবশ্যই মুরতাদ। যারা মুসলিম নামধারী নামাজ পড়ে না, যারা জুমার দিনে শুধু নামাজ পড়ে, যারা রমাজান মাসে রোজা রাখে, নামাজ পড়ে, তারাবি পড়ে, আর বাকি টাইম পড়ে না, যারা শুধু জুমার দিন পড়ে, সপ্তাহ পড়ে না, যারা শুধু ঈদ পড়ে আর পড়ে না, এরা বড় কাফের, এরা মুরতাদ। আবার শুনেন ভালো করে, এরা মুরতাদ। যে রমাজানে রোজা করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, আর বাকি টাইম পড়ে না, আপনি ওকে কোনো দিনই মুসলিম মনে করবেন না। আপাতত এটা মনে রাখেন। আলোচনা করছি তো, এক সময় আপনার ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ, আপনি বুঝবেন। তাহলে এবার বাদ দেন, এরা মুসলিম না। তাহলে বেনামাজি বাদ চলে গেল, 72 দলের মধ্যে না এরা। ঠিক বুঝেছেন তো? বুঝেন আগে, বুঝেছেন? 72 দলের মধ্যে আছে নাই। যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যারা বিশ্বাস করে নবী গায়েব জানতেন, যারা বিশ্বাস করে ওলি আউলিয়া পীর কবরে যারা মারা গেছে তারা দুনিয়ার সবকিছু খবর রাখে, মুরিদরা যা বলে তা শোনে, যারা মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, কবরে সেজদা করে, খানকায় সেজদা করে, দান করে, খায়রাত করে, এরা খাঁটি মুশরিক, খাঁটি কাফের। আবার ঠিক বলে, আমি ঠিক বলেই বলছি, আপনি শুধু শুনে রাখেন। তাহলে এরা 72 দলের মধ্যে নাই। আমি আপনাকে প্রশ্ন করেছি যে 72 দলে কারা আছে, আপনি একটু খুঁজে নেন। আমি পাইনি।
আমি পাইনি। বুঝেননি মনে হয় কথা। যারা বাংলাদেশে এই বস্তুবাদী কুফুরি রাজনীতির সাথে জড়িত, তারা শুধু কুফুর শিরিক করে না, বরং শিরিক এবং কুফুরকে তারা চাষ করে, উৎপাদন করে। তারা যারাই রাজনীতির সাথে জড়িত, এরা তাগুতের সাথে জড়িত। যেই বাংলাদেশে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী নামে এক লোক ছিলেন, তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, বাড়ি চিটাগঙ্গে, বড় একজন নেতা। 3 মাস 22 দিন তার সাথে ছিলাম, মাঝে মাঝে কথা হতো। তো তিনি বলতেন, তোমার হুজুর বলে শহীদ মিনার, কিন্তু আমি বলি শহীদ মন্দির। কি বলতেন? শহীদ মন্দির। আমাকে বলছেন, এই বেটা। একজন বলতেন বাবা, একজন বলতেন বেটা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, দুইজনকেই বললেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের উপর রহম করুন। তো এই বেটা, আমাকে কোনোদিন শহীদ মিনারে দেখেছো? ছবি দেখেছো? আপনারা কেউ দেখেছেন? সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি কোনোদিন শহীদ মিনারে গেছেন? কারো ছবি দেখা থাকলে জানাবেন তো। আমি আজীবন বলি শহীদ মন্দির। বাহিরেও বাঘ, ভেতরেও বাঘ। বুঝেননি? বুঝছেন? পুরো বাংলাদেশের জেলখানার কি বলে ওটাকে, মালিক কি যেন পদ যেন ভুলে গেলাম। জেলার তো একটা সাধারণ পদ, কি বলে আর্মি থাকে না, কি যেন পদের নাম ভুলে গেলাম, ডিআইজি না কি বলে না, আপনারাও জানেন না, মানে জেল খাটেননি কোনোদিন। আমি ভুলে গেলাম এখনই। সারা আরে ভাই, জেল সুপার একবার নর্মাল মানুষ, আর্মির একজন প্রধান থাকে সারা বাংলাদেশের জেলায়। না না, ওটা হচ্ছে না, পরে মনে হলে বলছি। এই মানুষটা এসে ওই দূরে দাঁড়ায় থেকে বলে আসসালামু আলাইকুম স্যার, ওই দূরে থেকে, কাছে আসে না কোনোদিন, কোনোদিন কাছে আসে না। ভিতর থেকে বলে কে, এমন একটা কণ্ঠ, মনে হয় 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কথা বলছে। বুঝছেন?